হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক রহস্যময় পৃথিবীর কৌতূহল। তো আবার আমি ফাহিম আশরাফ আলামিন আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম কবরস্থানের একটি দুর্লভ ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। তো আর দেরি কিসের, চলুন ভৌতিক ঘটনায় গিয়ে ভূবৃদ্ধি হওয়া যাক। রহস্যময় পৃথিবীর কৌতূহল। গ্রামের প্রান্তে একটি পুরনো কবরস্থান ছিল, যা সন্ধ্যার পর গাঢ় ঢাকো অন্ধকারে ঢাকা পড়ত। কবরস্থানের পাশেই দাঁড়িয়ে ছিল কবিরাজের পুরনো বাড়িটি। কবিরাজ একটি বিখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু তার মৃত্যুর পর বাড়িটির আচ্ছন্ন হয়ে গিয়েছিল ভৌতিক কাহিনীতে। গ্রামের লোকেরা বলতো যে বাড়িটির চারপাশে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা কবরস্থানের প্রভাব থেকে উৎপন্ন। এক রাতে একটি দুর্দান্ত কালো মেঘের আচ্ছাদন গ্রামকে ঘিরে ধরেছিল। বিদ্যুৎ চমক দিয়ে আকাশ জ্বলজ্বল করছিল এবং বাতাসে একটি অস্বস্তিকর ঠান্ডা ছিল। কবিরাজের বাড়ির অন্তরে অন্ধকার ঘরে এক যুবক নামক প্রদীপের আলোতে বসেছিল। তার নাম ছিল অমিত, একটি সাহসী তরুণ, যিনি কবরস্থান এবং বাড়ির ভূতদের বিষয়ে গবেষণা করতে চেয়েছিল। অমিত কবরস্থান নিয়ে বহু গল্প শুনেছিল, কিন্তু নিজের চোখে সত্যিকারের ভূত দেখতে চেয়েছিল। সে বাড়ির এক কোণে পুরনো পুস্তক পড়তে বসেছিল। হঠাৎ করেই বাতাসে গর্জন এবং অদ্ভুত শব্দ তার কানে আসতে লাগলো। তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু শব্দগুলো আরো ঘন ঘন হতে লাগলো। অমিত দরজার দিকে এগিয়ে গেল এবং টর্চের আলো দিয়ে বাইরে দেখল। কবরস্থানের উপর থেকে একটি অস্বাভাবিক আলো তার চোখে পড়ল। আলোটি ধীরে ধীরে বাড়ির দিকে আসছিল। যখন আলোটি আরো কাছে চলে এলো, অমিত দেখল একটি বেঁধে রাখা কালো কুয়াশার মতো বস্তুর মধ্যে একটি অদ্ভুত সিলুয়েট রয়েছে। সিলুয়েটটি একটি বিশাল জিনের মতো দেখতে ছিল, যার চোখ দুটো জ্বলজ্বল করছিল। অমিত কিছুটা আতঙ্কিত হলেও সাহসের সাথে সে সিলুয়েটের দিকে এগিয়ে চলল। সিলুয়েটটি ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো এবং অদ্ভুত দুর্বৃত্ত স্বরের গর্জন শোনা গেল। তুমি আমার শান্তি বিরক্ত করছ, তুমি এখন আমার শাস্তি ভোগ করবে। অমিত অনুভব করলো যেন তার চারপাশে অদৃশ্য শক্তি ঘনিয়ে উঠেছে। হঠাৎ করেই বাড়ির বাতাস একেবারে থমকে গেল। সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল এবং কবরস্থানের পাথরের ঠান্ডা বাতাস ঘরের ভিতর ঢুকে পড়ল। অমিত দেখল তার পিছনে একটি দুর্বৃত্ত ভূতীয় সিলুটের ক্রমশ ঘনিয়ে উঠেছে। ভিতরটি কালো চাদরে ঢাকা ছিল এবং তার হাতের নখগুলো ধারালো ছিল। ভূতের অদ্ভুত চিৎকারে অমিতের হৃৎপিণ্ড দ্রুত বিট করতে লাগলো। সে বুঝতে পারল যে এক ভূত কেবল কবরস্থান থেকে নয়, বরং কিছু ভয়ঙ্কর সাপের সঙ্গে যুক্ত। ভূতটির হাত ক্রমশ এগিয়ে আসছিল এবং অমিতের শরীর যেন জমে গিয়েছিল। সে চেষ্টা করলো পালাতে, কিন্তু পুরো বাড়িটি যেন একটি অদৃশ্য দেওয়ালে ঘেরা ছিল। শেষে এক বিকট ঝড় উঠল। বাতাসের গর্জনে বাড়ির মধ্যে ধ্বংসাত্মক তাণ্ডব সৃষ্টি করছিল। অমিত দেখল বাড়ির দেওয়ালে তার চারপাশে ঢলে পড়েছে। ভূতের উপস্থিতি বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে লাগলো, যেন সে বদ্ধমূল হয়ে গিয়েছে। এক পর্যায়ে ভূতের কাণ্ড আরো ভয়ঙ্কর হয়ে উঠল এবং পুরো বাড়ি এক অস্বাভাবিক ঝড়ের মধ্যে ঝুঁকুনি দিয়ে উঠল। অমিত কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং কবরস্থানের বাহিরে এসে পৌঁছালো। সকালবেলা গ্রামবাসীরা তাকে সেখানে থেকে উদ্ধার করলো। যদিও অমিত শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু তার মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তার অভিজ্ঞতার পর কবিরাজের বাড়ির ভৌতিক ইতিহাস আরো মজবুত হয়ে উঠল। গ্রামবাসীরা বিশ্বাস করতে লাগলো যে কবরস্থানের ভূত এবং বাড়ির সাবিত আত্মারা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং কারো সাহসী মনোভাব তাদের আক্রমণের তাড়ানোকে
প্রভাবিত করে। এভাবে কবিরাজের বাড়ি ও কবরস্থানের ভৌতিক গল্পটি গ্রামবাসীদের মধ্যে আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করল এবং কেউ আর সাহস করে সেখানে রাত কাটানোর চিন্তা করল না। এই ছিল ঘটনা। তো অবশ্যই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি এরকমই সংরক্ষিত বা কারো কাছ থেকে শোনা বা নিজের সাথে ঘটে যাওয়া বা কালেক্ট করা ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। তো অডিও ক্লিপ বা আপনি টাইপিং করে পাঠিয়ে দিন এখনই আপনার ঘটনাগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।